বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার এই ল্যাপটপের কিবোর্ডে কোনো একটা সমস্যা হয়েছে। এফ বাটনটি প্রেস হয়েই যাচ্ছে। তার মানে আমি আমার এই ল্যাপটপে কোনো কাজ এখন করতে পারছি না। এবং এই মুহূর্তে কিন্তু ঈদের বন্ধ চলছে। চাইলেই যে আমি এই ল্যাপটপটি কোথাও নিয়ে সারাবো বা রিপ্লেসমেন্ট কিবোর্ডের ব্যবস্থা করব, সেটা কিন্তু সম্ভব না। আবার আগামী কয়েক ঘন্টার ভেতরে আমাকে খুব গুরুত্বপূর্ণ কিছু একটা কাজ করতে হবে। এই মুহূর্তে কিভাবে আমি আমার এই ল্যাপটপ দিয়ে ঘরে বসে কিছু একটা করে ল্যাপটপটিকে কাজ করার উপযুক্ত অবস্থায় আনবো, সেই টিপসটাই আমি এই ভিডিওতে একদম লাইভ আপনাদের সাথে শেয়ার করব। আমি যেহেতু এই সমস্যায় পড়ে গিয়েছি, আমাকে এই সমস্যাটা এখন ফেস করতে হবে এবং একটা সমাধান করতে হবে। সুতরাং ভাবলাম এই জিনিসটাই আমি এখন একটু ভিডিও করি এবং আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেল ট্রিক স্টেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলে আমি এরকম আমার দৈনন্দিন জীবনের বিভিন্ন অভিজ্ঞতা, প্রোডাক্ট রিভিউ, আনবক্সিং, টিপস এবং ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের যদি সেই ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং কাজের মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসুন আর কথা না বাড়িয়ে এটার অপারেশন প্রসেসে ঢুকে যাই। হ্যাঁ, এখন আমি আমার অপারেশন শুরু করব। তার আগে আমি আমার পরিস্থিতিটা বলে নেই। আমার ইন্টারনাল কিবোর্ডে এফ বাটনে চাপ পড়েই রয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আমার এই মুহূর্তে এই ল্যাপটপ সার্ভিস সেন্টারে নেওয়ার মতো কোনো অবস্থা নেই এবং ঈদে এখন সবকিছুই আসলে বন্ধ। সুতরাং ঘরোয়াভাবে এখন আমি কিভাবে ঠিক করব সেটা এখন আপনাদেরকে বলবো। আপনারা জানেন যে উইন্ডোজের ভিতরে কিন্তু অন স্ক্রিন কিবোর্ড নামে একটা অপশন আছে, যেটা দিয়ে আপনি চাইলে ইমার্জেন্সিতে আপনার ল্যাপটপের যে ট্র্যাকপ্যাড বা মাউস, সেটা দিয়েই কিবোর্ডের কাজ চালাতে পারবেন প্রেস করে করে। আর আপনার বাসায় যদি ইউএসবি কিবোর্ড থাকে তাহলে তো কোনো কথাই নেই। এখন সমস্যা হচ্ছে, যেহেতু এফ বাটনে প্রেস হয়েই রয়েছে, আমার কিন্তু এই মুহূর্তে মাউস প্যাডও কাজ করছে না। আমি কিন্তু এই যে এটা আসবে আবার চলে যাবে। আচ্ছা, যাই হোক, পেরেছি। আমি এখন ল্যাপটপটা শাটডাউন দিব। মানে যেহেতু আমার কিবোর্ডের একটা বাটনে প্রেস হয়েই রয়েছে, সুতরাং আমার মাউস প্যাড কিন্তু ঠিকঠাক মতো কাজ করছিল না। এটা এই কাজ করছে, এই বন্ধ হয়ে যাচ্ছে, এভাবেই চলছিল। এখন আমি যেটা করব, ল্যাপটপটি খুলে এটার যে কিবোর্ড আছে, কিবোর্ডের সাথে যে মাদারবোর্ডের কানেকশন, সেটা জাস্ট ডিসকানেক্ট করে দিব। আমার এই ল্যাপটপের মডেল নাম্বার হচ্ছে এইচপি এলিটবুক 840G3 এবং এটা বর্তমানে বেশ কমন একটা মডেল। এবং সবচেয়ে খুশির খবর হচ্ছে যে এই ল্যাপটপটি ওপেন করার জন্য আপনার জাস্ট একটা নর্মাল এরকম 4 মাথার ফিলিপস স্ক্রুড্রাইভার লাগবে। তাহলেই এই যে ল্যাপটপের বিভিন্ন যে স্ক্রু আছে, এগুলা খুলতে থাকুন। আমি স্ক্রু খুলছি, এই টাইমে আর কথা না বাড়াই। হ্যাঁ, আমার সবগুলো স্ক্রু খোলা শেষ। এখন আমি খুব সাবধানে ব্যাক প্লেটটি আস্তে আস্তে করে তুলে ফেলছি। হ্যাঁ, তোলা হয়ে গেছে। কাজ কিন্তু শেষ না। খোলার পর আপনারা লক্ষ্য করে দেখবেন যে আরো 2টা স্ক্রু এখানে আছে। এই যে এই স্ক্রু, যেটার পাশে কিবোর্ডের বাটন আছে, এবং এই স্ক্রুটার পাশেও কিবোর্ডের বাটন আছে। তার মানে হচ্ছে আমার এই যে ল্যাপটপের কিবোর্ডটা, এটা এই 2টা স্ক্রু দিয়ে মাদারবোর্ডের সাথে কানেক্টেড। সুতরাং আমি যদি ল্যাপটপের কিবোর্ডটা রিমুভ করতে চাই, আমাকে আগে এই 2টা স্ক্রু খুলতে হবে। আমি এখন সেই কাজটাই করছি। হ্যাঁ, কিবোর্ডটা ডিসকানেক্টেড। এখন প্লাস্টিকের মতো বা খুব চিকন কিছু একটা, এই যে গ্যাপটা দেখছেন, এই গ্যাপের ভিতরে একটু প্রবেশ করিয়ে হালকা উপরের দিকে চাপ দিবেন। ধারালো কোনো কিছু প্রবেশ করাবেন না, তাহলে আসলে ল্যাপটপ ক্ষতিগ্রস্ত হতে পারে। হ্যাঁ, এই তো হয়ে গেছে। প্রথম উঠাটাই আসলে একটু কঠিন। টান দিবেন না, কারণ রিবন কিন্তু কানেক্ট করা আছে ল্যাপটপের। হুম, আমি আপনাদেরকে জিনিসটা দেখাচ্ছি। এই যে
এটাই হচ্ছে সেই কিবোর্ডের কেবল। এটা আমি এখন মাদারবোর্ড থেকে ডিসকানেক্ট করে দিব। হ্যাঁ, ডিসকানেক্ট করে ফেলেছি। তার মানে দাঁড়াচ্ছে আমার এই ল্যাপটপে এখন কিন্তু আর কোনো ফল্টি কম্পোনেন্ট নেই। আমি এখনই ল্যাপটপটি অন করে দেখবো যে আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা। কিবোর্ড ছাড়াও কিন্তু ল্যাপটপ অন হবে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এই যে দেখতে পাচ্ছেন ল্যাপটপ অন হলো। তবে আপনার কিবোর্ডের ভেতরেই যদি পাওয়ার বাটন বিল্ট ইন থাকে তখন কিন্তু আসলে ভাই ঝামেলায় পড়ে যাবেন আপনি। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আমার ল্যাপটপ চালু হয়েছে। এখন আমি দেখব আমার এই কিবোর্ড সরানোর কারণে আমার ল্যাপটপে আমি ঠিকঠাক মতো কাজ করতে পারছি কিনা। আমি মাউস প্যাড দিয়ে আমার উইন্ডোজের পাসওয়ার্ড দেওয়ার অপশনে যাব। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি কোনো কিন্তু এফ বাটন প্রেস হচ্ছে না, কোনো বাটনই প্রেস হচ্ছে না। তার মানে এটা ঠিক আছে। আমি এখন যে কোনো নর্মাল ইউএসবি কিবোর্ড কানেকশন দিয়ে আমি এই ল্যাপটপে এই মুহূর্তে কাজ চালাতে পারবো। এরপর যখন সার্ভিস সেন্টার ওপেন হবে তখন আমি আমার এই ল্যাপটপ সার্ভিস সেন্টারে নিয়ে যাব বা একটা রিপ্লেসমেন্ট কিবোর্ড কিনে এনে আমি যেমন নিজেও এটি ঠিক করে ফেলতে পারবো। আশা করি আমার এই ভিডিওটা আজকে আপনাদের অনেকেরই কাজে আসবে, কেননা এই জাতীয় বিপদে কিন্তু আপনারা অনেকেই পড়েন যে ল্যাপটপের একটা কি প্রেস হয়ে থাকে দেখে আপনারা কোনো ধরনের কোনো কাজ করতে পারেন না। আমি কিন্তু খুব সহজে এই ভিডিওতে শিখিয়ে দিলাম সেই ধরনের সিচুয়েশনে আপনি ইমার্জেন্সিতে ঘরে বসে কিভাবে একটা সাময়িক সমাধান পেতে পারেন। আমার এই ভিডিওটি এবং এই সমাধানটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং যদি মনে করেন যে এটি ভালো হয়েছে এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করা উচিত তাহলে প্লিজ বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।